হ্যালো বন্ধুরা, আমি ইন্দ্রাণী এটিটির পক্ষ থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজ চৈত্র সংক্রান্তি, আর তাই উত্তর কলকাতার ছাতুবাবুর বাজার সংলগ্ন এলাকায় যে চড়ক উৎসব পালিত হয় তাই দেখাবো আজকে তোমাদের। আমারও এই প্রথম আসা, যদিও আমার বেড়ে ওঠা উত্তর কলকাতাতেই। তাও দেখো, বিকেল 5টা নাগাদ এই সমস্ত সন্ন্যাস যারা গ্রহণ করেছে, যারা গোটা চৈত্র মাস কঠোর নিয়ম পালন করে সন্ন্যাস নিয়েছে, তারা একে একে মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হচ্ছে। প্রচুর মানুষের ভিড়। প্রত্যেক বছরই নাকি এইভাবে মানুষ জড়ো হয় এবং এই পূর্ণ উৎসবকে নিজের চোখে দেখে যায়। আমিও এবার হাজির হয়ে গেছি। দেখো, মেলার মাঠে এরকম একটা বড় কাঠের দণ্ড লাগানো রয়েছে। আমিও জানি না এটাকে ঘিরে কি তৈরি হবে, দেখতে থাকো। এখন তো দেখতে পাচ্ছি যে সমস্ত সন্ন্যাসীরা এই কাষ্ঠদণ্ডটাকে প্রদক্ষিণ করছে এবং পুজো করছে। প্রচুর মানুষের ভিড়, ঢাক বাজছে চারিদিকে, আর সবাই এটিকে অত্যন্ত কঠোরভাবে পালন করে। এই সেই কাষ্ঠদণ্ড, দেখো তার গায়ে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দেওয়া হয়েছে, আর যারা সন্ন্যাস গ্রহণ করেছে তারাও এখানে উপস্থিত। কত ছোট ছোট ছেলেরাও সন্ন্যাস গ্রহণ করেছে দেখো। এই গোটা চৈত্র মাস কঠোর ব্রত পালন করতে হয় এদের। গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে চড়ক উৎসব পালিত হয়, কিন্তু আমাদের এই কলকাতায় এর আগে আমি কখনো এরকম দেখিনি। আজকে সেটা নিজের চোখে দেখব। এই দেখো, নিচে সব ছেলেমেয়েরা এগুলোকে ঘোরাচ্ছে, আর এই সব যারা সন্ন্যাস গ্রহণ করেছে তারা ফল বাতাসা এই ঘূর্ণন অবস্থাতেই জনগণের দিকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। অনেক জায়গায় শুনেছি আমরা যে ওপর থেকে বঁটির ওপর ঝাঁপ দেয়, গরম কয়লার ওপরে হেঁটে যায়। এইভাবেই তারা তাদের সন্ন্যাস ভঙ্গ করে এই চৈত্র সংক্রান্তির দিনে। মনে করা হয় শিব ভোলানাথের আশীর্বাদ প্রসূত এই মানুষগুলো বিশেষ ক্ষমতার অধিকারী হয়ে পড়ে এই সময়, তাই কোনো রকম বাহ্যিক আঘাতই এদের স্পর্শ করতে পারে না। এখানে এই ঘূর্ণনের মাধ্যমেই শুধু এইটুকু করা হয়েছে। এই দেখতে প্রচুর মানুষ জড়ো হয়েছে, একে একে প্রত্যেকেই, মানে যারা যারাই দেখো, সব ছোট ছোট ছেলেমেয়েরা এরমভাবে দড়ি ঘোরাচ্ছে, আর এই একের পর এক সন্ন্যাসীরা এইভাবে ঘূর্ণনের মাধ্যমে সব মানুষের মধ্যে মহাদেবের আশীর্বাদ প্রসূতভাবে বিভিন্ন প্রসাদ ছড়িয়ে দিচ্ছে। আমার কাছেও এটা খুব নতুন এক্সপিরিয়েন্স, এসে বেশ ভালোই লাগছিল। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে না এখানে এক রাতের মেলা বসে। এই গোটা রাস্তাটায় সেদিন যান চলাচল বন্ধ হয়ে যায়। এই অনুষ্ঠানটা ঘটে মেলার মধ্যে, এই বাজার সমিতির মধ্যেই, কিন্তু বাইরের রাস্তাটাতে মেলার আয়োজন আছে। তোমাদের দেখাবো সেই মেলা। সন্ধে হওয়ার সাথে সাথেই মেলাও জমজমাট হয়ে উঠছে। যারা এখানে হাজির হয়েছে তারা এই সন্ন্যাসদের প্রণাম করছে, প্রণামী দিচ্ছে এবং তাদের থেকে এই প্রসাদ স্বরূপ গ্রহণ করছে। কথায় আছে না, আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। এই চড়ক সংক্রান্তি দিয়ে কিন্তু আমাদের 13 পার্বণের পরিসমাপ্তি ঘটে। আবার কাল পয়লা বৈশাখ দিয়ে শুরু হবে নতুন বছরের সূচনা। তাই সমস্ত কলুষতাকে মুছে ফেলে মানুষ আগামীকে গ্রহণ করার জন্য বদ্ধপরিকর। দেখো, একের পর এক সন্ন্যাসী এই ময়ের ওপরে উঠছে, আর তাদের এরকম করা হচ্ছে। দেখো, এই অনুষ্ঠানের পরে চলে এসেছি বাইরে, যেখানে মেলার জন্য এই বেতের ঝুড়ি তৈরির কাজ করছেন একজন। প্রচুর স্টল বসেছে, ঝুড়ি, ধামা, বেতের বহু জিনিস, এছাড়া সংসারের যা যা যাবতীয় জিনিসপত্র আছে সবই কিনতে পাওয়া যাচ্ছে। কিন্তু চোখের সামনে এরকম তো আমরা চট করে দেখতে পাই না। কত রকমের পুতুল দেখো না। কৃষ্ণনগরের প্রচুর পুতুল এসছে, বিভিন্ন দেবদেবীর মূর্তি,
তারপরে মাটির আলু, পটল, আরও কত কিছু আছে। এই পুতুলগুলো দেখতে আমার বেশ মজা লাগছিল। এছাড়াও জামা কাপড়েরও বহু স্টল আছে। এই দেখো, এইগুলো তো ছোটোবেলায় আমার খুব প্রিয় ছিল। বেশ ভালো লাগছে। এই গোটা রাস্তাটা জুড়েই আজকে রাতের জন্য মেলা বসবে, কাল ভোরে মেলা ভেঙে যাবে। সারা রাত মানুষের আনাগোনা চলতে থাকে। প্রচুর লক্ষ্মী গণেশও বিক্রি হচ্ছে, কারণ তো জানোই কাল হালখাতা। আমি এখন মেলাটা একটু ঘুরে দেখি, আর তোমরা আমার সঙ্গে থাকো। আর আগামী বছরেও এইভাবে ঠিক আমাকে সাপোর্ট করো, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে নাও। এসো আমার সাথে মেলা এনজয় করো। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। আর আসছে অনেক সুন্দর সুন্দর ব্লগ। সঙ্গে থেকো, পাশে থেকো। নতুন বছরে আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ডেস্টিনেশনের উদ্দেশ্যে।